তৎকালীন সময়ে মক্কাতে একটা সিলসিলা ছিল, একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের পরে আর কোনো মেহমানদারি নাই। 3 দিনের পরে কি নাই? মেহমানদারি নাই। আর আমগো তো 10-12 দিন, 1 মাসও মেহমান আছে না, কিন্তু মক্কার সিলসিলা হচ্ছে যে 3 দিনের উপরে মেহমান থাকতে পারবে না। 3 দিন পরে উনি এমন কোনো আমল এই সাহাবী দেখলেন না যার জন্য আল্লাহ রসুল তাকে জান্নাতি বলছেন। তখন তিনি পরিশেষে চলে যাওয়া অবস্থায় ওই ব্যক্তিকে বললেন, ভাই, আল্লাহ রসুল একদিন নয়, পরপর 3 দিন তোমাকে জান্নাতি বলছে। আমি রাসূলকে জিজ্ঞাসা করছি, উনি বলছেন, দেখো ওর আমল কি আছে। আমি যখন তোমার আমল দেখার জন্য আসলাম, আমি তো এমন কোনো আমল তোমার দেখি নাই যার কারণে তোমাকে আল্লাহ রসুল জান্নাতি বলছে। আমাকে বলো ভাই, তুমি এমন কি আমল করো? তো তখন উনি বললেন যে আমি এমন কোনো আমল নয়, আমি রাত্রিবেলা যখন শুইতে যাই তখন আল্লাহর রসুল যেটা শিখিয়ে দিয়েছেন, মুআউযিজাতাইন, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়ে আমার শরীরের মধ্যে ফোঁ দিতাম, এরপরে আমি ঘুমোতে যেতাম। তখন তিনি তো পেয়ে গেলেন যে আমলটা কি। ঠিক আল্লাহ রসুল এই আমলটা আমাদেরকেও শিক্ষা দিয়েছেন। এখন আমি আপনাদের কাছে বলতেছি হাদিস থেকে, তাহলে এই আমলটা কি আমরা করতে পারবো? ইনশাআল্লাহ করা যাবে তো। এবার দেখেন আমাদের 5ম নম্বর যে আমলটা আল্লাহ রসুল করতেন, ঘুমানোর সময় তাসবিহ পাঠ করতেন। ঘুমানোর সময় কি পড়তেন? বিশ্বনবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আন আলী রাদিয়াল্লাহু তাআলা ইযা আওয়াইতুমা ইলা ফিরাশিকুমা আও আকালতুমা মাদাজিআকুমা ফাকাব্বিরু সালাসান ওয়া সালাসাইন ওয়া সাব্বিহা সালাসা ওয়া সালাসাইন ওয়াহমাদা ওয়া আরবাউন ওয়া সালাসাইন। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফে 6318 নম্বর হাদিসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা বিছানা গ্রহণ করতে যাবে তখন তোমরা আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার এবং আলহামদুলিল্লাহ 34 বার পড়বে। আমরা পড়ি কিনা? কি কোন হুজুর, রাত্রে বাড়ির ঢুকি, এত আমল করার সময় কই? এখন আমল কি করা লাগবে কিনা? আলেমরা আলহামদুলিল্লাহ অনেকে এই আমলগুলো করে। এজন্য ওই যে মাঝে মাঝে ভয় আলেমগো ডুলুনি ঘুম জানি আর আমলকে ইবাদত করা সমান, এমন কথা কয় কিনা? বাইরে যদি হুজুরের একখানা বুলহা এইটা দোয়ানে কইতে দোয়ানের টেবিল থাপড়াইতে এটা ভাঙিয়ে লাগবে। কিন্তু হুজুর যে আমলগুলো করে আপনি কি এটা করেননি? 1 নম্বর কথা হচ্ছে আপনি আগে জানতে হবে, জানার নাম এলেম, মানার নাম আমল। কি কথা ঠিক কিনা? জানার নাম কি? এলেম। আগে এলেম অর্জন করতে হবে, নিয়ম আগে জানতে হবে, এরপরে আপনি পালন করবেন। হুজুর সব সময় কোরআন সুন্নাহ নিয়ে ঘাটাঘাটি করে, জুমার দিন আলোচনা করে, মাহফিলে আলোচনা করে, সিরাত প্রোগ্রামে আলোচনা করে কিনা? মানে আপনারা তো শুধু শোনেন। তাহলে হুজুর যে কথাগুলো বলে এই কথাগুলো আশা করি আমল করে, তা আপনি কিন্তু করতে হারেন না। শুনে গেলেও পরিপূর্ণ করার সুযোগ আসেনি, কথা বলেন। এখন আমি যে কথাগুলো বলতেছি, যে সুন্নাহগুলো আল্লাহ রসুলের, এটা আমি কিন্তু আলহামদুলিল্লাহ পালন করি। কিন্তু হয়তো আপনি আজকে শুনছেন, সবগুলো হয়তো মনে নাও থাকতে পারে, আবার সবগুলো করার সুযোগ নাও হইতে পারে। কি ঠিক আছে কিনা? এই জন্য আল্লাহ রসুল